গুড মর্নিং, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নতুন দিনের ব্লগ নিয়ে। আজ হলো মঙ্গলবার, আর ঘুম থেকে উঠেই আমি আগে চলে এসেছি জিরে ভেজানো জলটা নিতে। ও এখন স্নান করে বেরিয়ে চলে এসছে, তো ওকে আগে খালি পেটে যাই জিরে ভেজানো জলটা দিয়ে আসি। দিয়ে এখন চলে এসেছি ব্রেকফাস্টটা বানাতে। ও রেডি হচ্ছে অফিসের জন্য। আজকে ব্রেকফাস্টটা একদম সিম্পল, ও বললো একটু সিম্পল কিছু খাবে। আসলে ওদের যে এখন অফিসে ট্রেনিং সেশন চলছে, তো সেই জন্য ওরা তো হোটেলে আছে, আর হোটেলে তো একটু ভালো মন্দ খাওয়া হয়ে যায়, তাই জন্য বললো একটু হালকা ব্রেকফাস্টটা করবে। তো আজকে ব্রেকফাস্টে রয়েছে ছোলা, তার সাথে দিয়েছি ক্রসো, আর বললো একটু চা খাবে, তাই জন্য দুটো বিস্কিটও দিয়ে দিয়েছি, গ্রিন টি এর সাথে বিস্কিট দিয়ে খাবে। তো এই হচ্ছে আজকে ওর ব্রেকফাস্ট, একদম সিম্পল। তো ও বেরিয়ে যাচ্ছে এখন 8টার মধ্যেও চলে যাচ্ছে, কেননা যেখানে যাচ্ছে সেটা একটু দূরে। তো ও অফিসের জন্য বেরিয়ে যাওয়ার পরে আমি একটু জিনিসপত্র অর্ডার করা ছিল, গ্রসারি, সেগুলোই অর্ডার করে নিয়েছি। তো ওগুলো চলে এসছে এখন। আর যেগুলো অর্ডার করেছি সেগুলো হচ্ছে একটু ঝিঙে, একটু কলা, একটু এখানে নিয়েছি জিরে, গোটা জিরে, একটু সর্ষে, আর এখানে হচ্ছে পোস্ত, এখানে হচ্ছে কালো সর্ষে, আর একটু মৌরি, আর এখানে হচ্ছে চারমগজ, আর এখানে একটু পটল নিয়েছি, একটু চা নিয়েছি, আর আটার প্যাকেট, আর একটু গ্লুকন-ডি, আর ইজি, আর এখানে একটা বাঁধাকপি নিয়েছি ছোট্ট দেখে, আর এখানে একটা আমুলের সেই বাটার মিল্কটা, ওই ছাঁচটা, যেটা খেতে খুব ভাল লাগে। তো ওই জন্য একটা বড় নিয়ে নিয়েছি, কারণ এটা খেতে সত্যি খুব টেস্টি হয়। তো এখন এইগুলো গুছিয়ে রাখি। আর এইখানে কতগুলো দেখছো কন্টেনার আছে। আমি যেটা করি সেটা হচ্ছে, যখনই দেখি কোনো কন্টেনার খালি হচ্ছে বা মশলাপাতি শেষ হয়ে যাচ্ছে, আমি কি করি, তখনই কন্টেনারটাকে মেজে নিই। এটাতে কি হয়, এটা বেশি নোংরাও হয় না, বেশি চিটচিটেও হয়ে যায় না, আর পরিষ্কারও থাকে। তো যদি কোনো মশলা 1 মাস থাকে তাহলে সেটা 1 মাস পরে মাজি। আবার কোনো কোনো মশলা হয় বা জিনিস হয় যেগুলো 15 দিনে শেষ হয়ে যায়, 15-20 দিনে। তো যখন যেটা শেষ হয় আমি তখন আবার ওই খালি কন্টেনারটাকে মেজে শুকিয়ে আবার সেটার মধ্যে জিনিসপত্র ভরে রাখি। এরকম করেই আমি দেখেছি আমার কন্টেনারগুলো সারা মাসই পরিষ্কার থাকে। তো এইখানে আমি কালকেই মেজে রেখে দিয়েছিলাম, তো এটাকে আমি উপর করে রেখে দিয়েছিলাম, আর এখন সকালবেলা আমি দেখছি পুরো শুকিয়ে গেছে। তো এখানে আমি যেটা করেছি সেটা অর্ধেকটা করেছি, কারণ আরও অনেকটা রয়েছে, কিন্তু আমি আর করার টাইম পাইনি। তো আমি কিছু কন্টেনার রেখে দিয়েছি, যে সারু যখন আসবে ওকে বলবো কি যে ওকে ওই বাকি কন্টেনারগুলো মেজে দিতে। আজকে বেশি বাসন কোসনও নেই, তাহলে ওর সুবিধাও হবে, ও মেজেও দিতে পারবে। তো এই হচ্ছে আমার কাজ। আর এই যে এইখানে যে এই কন্টেনারগুলো দেখছো, এই কন্টেনারগুলো মাজতে হবে, তো এইগুলো আমি সারুর জন্য এখন রেখে দিচ্ছি। তো কাজ টাজ করে এসে আমি এখন চলে এসেছি একটু জিরে ভেজানো জলটা খেতে। খালি পেটে আগে জলটা খাই, তারপরে আবার কাজে নামবো। আসলে অনেকগুলো কাজ আছে, ফ্রিজ ক্লিনিং রয়েছে, ফ্রিজটা তো সেই আগের মাসে ক্লিন করেছিলাম, তো এই মাসে এখন মাসের শুরুতেই ভাবলাম ক্লিন করে দিই, কেননা মা বাবারাও তো সব আসছে, আর 2 দিন পরেই ওনারা চলে আসবে সবাই। তো সেই জন্য ভাবলাম ফ্রিজটাও একদম ক্লিন করে নিই। আরও কিছু ছোট ছোট কাজ আছে, সেগুলোও করতে হবে, যেগুলো হচ্ছে আমি সারা সপ্তাহের আদা রসুন তো একসাথেই বেটে রেখে দিই। তাই সকাল সকাল দেখলাম হাতে যখন টাইম আছে আমি এইটাকে বেটে রেখে দিচ্ছি। প্রথমে আদা রসুনগুলোকে ছাড়িয়ে নিয়েছি। রসুন অবশ্য কাল রাত্রেই কিছুটা ছাড়িয়ে দিয়ে গেছিলো, আর এখানে আমি বাকিগুলো ছাড়িয়ে নিই। এখানে এই যে 2টো কন্টেনারে আদা বাটা রয়েছে, আর একটা বড় কন্টেনারে ওটাতে রসুন বাটা রয়েছে। তো এটা করা থাকলে আমার রান্না বান্না করতে খুবই সুবিধা হয়ে যায় অফিসের দিনগুলোতে। আর এই যে আমার ফ্রিজও একদম ক্লিন করা হয়ে গেছে, আমি ফ্রিজটাও পুরো ক্লিন করে নিয়েছি। মোটামুটি আধ ঘন্টা লাগলো। আমি যেহেতু একটু কয়েক মাস বাদে বাদে 1.5-2 মাসের মধ্যেই বা 1 মাস অন্তর অন্তরই ফ্রিজ ক্লিন করি, আমার খুব একটা বেশি টাইম কিন্তু লাগে না, খুব তাড়াতাড়িও হয়ে যায় ক্লিনিং। তো এই যে এখানে আমার সব কটা ক্লিন করা হয়ে গেছে, আর এই দুটো র্যাকগুলো মাজা হয়ে গেছে, তো সেই জন্য এই দুটো র্যাক আমি ঢুকিয়ে দিয়েছি, আর বাকিগুলো পরে মেজে নিয়ে আসলাম। এখন প্রত্যেকটাকে আমি রোদে দিয়ে দিয়েছিলাম, ওগুলো শুকিয়েও গেছে, এখানে সব সেটও করে দিয়েছি। তো এই যে আমার ফ্রিজ ক্লিনিং হয়ে গেছে, মানে বিশাল বড় একটা কাজ শেষ হয়ে গেল। তো চলো, অনেকগুলো কাজ হয়ে গেছে, এবারে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আমার ব্রেকফাস্টেও সেমই নিয়েছি, ছোলা, ক্রসো আর বিস্কিট। কিন্তু বিস্কিট আমি এই দুটো শুধু খাবো না, আমি কিন্তু অনেকগুলো বিস্কিট খাই, কেননা যখনই আমি চা থাকে আমি একটু বেশি করেই বিস্কিট খেয়ে নিই। তো আমি এখন এইগুলোই খাই, খেয়ে অফিসের কাজ করি। আর স্নান করে আমি চলে এসেছিলাম, স্নান করে খেয়ে দিয়ে আমি এখন রোদে চলে এসেছি একটু বড়িগুলোকে দিতে রোদে। আসলে এই বড়িগুলো এই কটাই এখন রয়ে গেছে, আগের বছর জামাই ষষ্ঠীর সময় মা দিয়ে গেছিলো,
তো 1 বছর তো হয়ে গেল, এখন আর এইটুকুনি রয়েছে। তো এটাকে একটু রোদেও দিয়ে দিলাম, সবকটা যখন ক্লিন করছিলাম তখন বড়ির কৌটোটাও আমি ক্লিন করতে দিয়ে দিয়েছি, তাই জন্য একটু বড়িগুলোকে আলাদা করে বের করে নিয়েছিলাম। ভালোই হলো, একদিকে রোদেও দেওয়া হয়ে গেল। আর এখানে একটু গরম মশলাও আমি রোদে দিয়ে দিয়েছি, ওটা গুঁড়ো করব। তো এইখানে এই দেখো, এই কন্টেনারগুলো আমি রেখে দিয়েছিলাম, যেগুলো সারু মেজে দিয়েছে, বেশ অনেক কটাই ছিল, কিন্তু ও বেশ অনেক কটাই মেজে দিয়েছে। তো চলো এবারে গিয়ে অফিসের কাজে বসি। এখন বাজে হচ্ছে রাত 7:30, সন্ধে 7:30। আর ও চলে এসেছে অফিস থেকে, বাইরে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার বলে ও বললো ওকে একটু ম্যাগি করে দিতে। তো আমি আর এখন ম্যাগি খাবো না, আমার খিদে পাচ্ছে না খুব একটা, আর আমার অফিসের এখন অনেক কাজও রয়েছে। তো ওকে একটু ড্রাই ম্যাগি করে দিতে বললো। তো এখন ম্যাগিটা খেয়ে টিভি দেখুক, আর আমি বসে বসে অফিসের কাজ করি। তো রাত বাজে এখন 9:45 আর নিয়ে চলে এসেছি খাবার। আজকের খাবারে রয়েছে ভাত, গন্ধরাজ লেবু, এঁচোড় চিংড়ি, আর এখানে রয়েছে পাবদা মাছ, আর সাথে রয়েছে অরহর ডাল। তো এঁচোড় চিংড়িটা দিয়ে পাঠিয়েছে ইন্দিরা, আর এই মাছটা দিয়ে পাঠিয়েছে পাশের বাড়ি আন্টি। তো আমাকে শুধু ডালটাই করতে হয়েছে। তো এই হচ্ছে আমাদের আজকের ডিনার, একদম সিম্পল ডিনার। চলো এবারে আস্তে আস্তে খেয়ে নিই। তো আজকের ভিডিওটা এতটাই থাক। যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্টে অবশ্যই জানিও ভিডিও কেমন লাগছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুকে যদি কেউ আমার ভিডিও দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে নিও, আর পেজটাকে লাইকও করে দিও। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে খুব শিগগিরই।